আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকালে ব্লগটা দিতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। আরাফের পরীক্ষা চলছে, যার কারণে ব্লগটা তোমাদের সাথে সকালে শেয়ার করতে পারিনি। তো দিতে দিতে একটু লেট হয়ে গেছে। আশা করছি সবাই দেখবে, সবাই দেখবে, এটাই আশা নিয়ে ভিডিওগুলো আসলে ছাড়ি। কিন্তু সবসময় আসলে সব ভিডিও দেখে না। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু আসলে দেখে না। মাঝে মাঝে মনে হয় যে ছেড়েই দিই, আর ভাল লাগে না। তো যাই হোক, গিয়েছিলাম আজকে মাছ বাজারে। শুনছি যে ইলিশ মাছের দাম নাকি কমেছে শুনছি। তো গেলাম ইলিশ মাছ কিনতে, সাথে আরও দু একটা মাছ কিনে নিয়ে আসলাম। প্রথমে আমি আর আম্মুই গিয়েছিলাম যে দেখতে, যদি দাম কম থাকে তাহলে নিয়ে আসবো। তো ওই পথে গেলাম, তো দেখলাম যে আব্বু হঠাৎ করে চলে আসছে, আমার পিছেই ছিল আব্বু। যার কারণে আমরা আব্বুকে নিয়ে একসাথে বাজার করলাম। এই প্রথম আমি, আব্বু, আম্মু একসাথে বাজার করলাম। তো খুবই ভালো লাগলো। বাজার থেকে কিন্তু কোনো মাছ কাটিয়ে আনিনি, সব মাছ বাসায় এসে কাটিয়েছি, শুধুমাত্র তেলাপিয়া মাছটা বাদে। বাকি সব মাছ কিন্তু কেটে নিয়ে আসিনি, শুধু তেলাপিয়াটাই কেটে নিয়ে এসেছিলাম। তো একে একে এখন সবগুলো মাছ মুরগি কেটে নেব। মুরগি একটাই এনেছি, কারণ মাসের শেষ ভাগে তো একটাই মুরগি এনেছি, বেশি আনিনি। তো দেখতেই পাচ্ছ, পাবদা মাছ এনেছি, সরপুঁটি এনেছি, ইলিশ এনেছি, আর হচ্ছে গিয়ে তেলাপিয়া এনেছি, আর একটা মুরগি এনেছি। জাস্ট এইটুকুই বাজার করেছি। ঘুরলাম, একটু দেখলাম বাজারে মাছের দাম কেমন সেটা জানলাম। তো দেখে শুনে তারপরে নিয়ে আসলাম। ভালোই লাগলো, খারাপ লাগলো না। বাজারে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। অনেক মানুষের সমারোহ থাকে, অনেক ধরনের মানুষ থাকে। কেউ অনেক বড় ইলিশ নিচ্ছে, আবার কেউ ছোট একটা ইলিশ নিতে পারছে না। আসলে কোনো কিছুরই দাম কমেনি, সব কিছুর দাম একই আছে, সব কিছুই একই রকম আছে। এখনও দেশের পরিস্থিতি সেইভাবে ভালো বলবো না, খারাপও বলবো না, সব একই রকম আছে। তো যাই হোক, সেগুলো আসলে বলে লাভ নেই। দিন যত যাবে ততই খারাপ হবে, আবার আল্লাহ চাইলে ভালোও হতে পারে। তো এইটাই আর কি কথা। তো মাছ মুরগিগুলো আগে কেটে নেব, কেটে সাথে সাথে ফ্রিজে রেখে দেব। তার কারণ হচ্ছে গিয়ে, মাছ না কেটে রাখলে মাছ কিন্তু নরম হয়ে যায়, যার কারণে পরবর্তীতে মাছ কাটতে গেলে, সেই মাছগুলো কাটতে গেলে না কেমন পেটটা ফেটে যায়, বা মাছটা সুন্দরভাবে কাটা হয় না। এই জন্য মাছ মুরগিগুলো আমি একবারে কেটেই রাখি। আমার যত কষ্টই হোক আর যত সমস্যাই হোক না কেন, আমি সব কিছু কেটে ধুয়ে একবারে সুন্দরভাবে তারপরে ফ্রিজে রেখে দিই। তবে যেই অবস্থা দেখা যাচ্ছে, রাত হয়ে গেছে অনেকটা পরিমাণ, তো মনে হচ্ছে না এখন আর ওইভাবে প্যাকেটিং করে রাখতে পারবো। তো এখন সবগুলোকে যে একটা একটা করেই রাখবো, পরে সময় পেলে হয়তো ভাগ করে রাখতেও পারি। তো দেখতেই পাচ্ছ, মাছগুলো কাটা হয়ে গেছে। আর তেলাপিয়া মাছগুলো এত মোটা মোটা করে কেটেছে, যা বলার বাইরে। এই একটা পিসকেই কিন্তু দুটো পিস করা যেত, কিন্তু না, তারা একবারেই পিস করছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে শেষ করার কারণ হচ্ছে কি একটাই, এখন আর দেখানোর মতো তেমন কিছু নেই, কারণ আজকে সারাদিন আমি কোনো ব্লগ করতে পারিনি। আগামীকাল আলিফের পরীক্ষা, তো এর জন্য প্রিপারেশনটাও ওইরকমভাবেই নিতে হচ্ছে, অনেকটা চাপ পড়ে যাচ্ছে। তো এজন্য হালকা পাতলার উপর ভিডিওটা একটু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।